16 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআইএম। এখন এই 16 জন বামফ্রন্টের তরফে নাম ঘোষণা করা হয়েছে 16 জনের। কিন্তু সেই 16 জনের নামের মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় বাদ। মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে ক্যাপ্টেন বলে অভিহিত করেছিলেন বাম নেতারা বা বাম সমর্থকরা। তাকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী করা হয়েছিল। তারপরে মীনাক্ষীর নেতৃত্বে নানা রকম আন্দোলন, পদযাত্রা আমরা দেখেছি, ইনসাফ যাত্রা দেখেছি, এবং তারপরে সর্বশেষে আমরা যেটা দেখেছিলাম যে ব্রিগেডে যে মঞ্চ, সেখানে মীনাক্ষীকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছিল। মঞ্চের নিচে বর্ষিয়ার নেতারা আর মঞ্চের উপরে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বামেদের যে নতুন মুখের সারি, এবং এইবারে মাত্র 2 জন বাদে বাকি 14 জন তারাও একদম আহ এই প্রজন্মের নতুন মুখ, তাদেরকে প্রার্থী করেছে বামেরা। সেই জায়গা থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম কেন নেই, ক্যাপ্টেন কেন বাদ? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যে প্রার্থী তালিকা বামেদের দেখেছি সেখানে নতুন মুখ সকলেই, কিন্তু সেখানে দেখা গেল এই যে ক্যাপ্টেন মীনাক্ষী বাদ কেন? দেখো, সিপিএম এর যেগুলো লড়াইয়ের মতো আসন আর কি, প্রথম দফায় সিপিএম যেগুলোকে লড়াই করতে পেরেছে সেই 16টা আসনে ক্যান্ডিডেট সিপিএম ঘোষণা করে দিয়েছে। সেখানে ধরো আমরা কি দেখলাম যে এবারের ক্যান্ডিডেটের লিস্টে বেশিরভাগই তরুণ মুখ। যে সমস্ত ধরো প্রবীণ পুরনো মুখ ছিল, যেমন তোমাকে আমি বলছি হাওড়ায় আহ সেখানে শ্রীদীপ ভট্টাচার্য নেই। একইভাবে বাঁকুড়ায় সেখানে পুরনো মুখ যারা ছিল অমিয় পাত্ররা, তারা নেই, পুরনো মুখ কেউ নেই। তোমার একমাত্র পুরনো মুখ সেই অর্থে তুমি যদি বলো, তাহলে একমাত্র পুরনো মুখ হচ্ছে সেখানে সুজন চক্রবর্তী। হুম। যদিও যদিও সুজন চক্রবর্তী নিজের যাদবপুর এলাকা নয়, তাকে দমদমে চলে আসতে হয়েছে। ইন্টারেস্টিংলি তোমার আগে দমদম উত্তর 24 পরগনার এতে পড়ে, জেলায়। তার নিজের সেখানকার দায়িত্বে কিন্তু সুজন চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর দায়িত্বে সুজন চক্রবর্তী আছেন রাজ্য সম্পাদক মন্ডলীর তরফে জেলার দায়িত্বে। আমরা যেটা ফলে নানা নতুন মুখ নিয়ে আসা হয়েছে সেখানে, যেমন তোমার সৃজন আছেন, সেখানে যেমন দীপশিতা ধর আছেন। ফলে সেখানে এখনো পর্যন্ত যে নতুন মুখ, এবং সেখানে অন্যতম অগ্রগণ্য, এবং অলরেডি বলে দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারে যদি নওশাদ না লড়েন, সেখানে প্রতিকুর রহমান লড়বেন। ফলে যে যেখানে নতুন মুখ সিপিএম নিয়ে আসতে, যেখানে সব থেকে চর্চিত যে মুখটা বা সিপিএম এর ডিওয়াইএফআই এর কর্মীদের ভাষায় দলের ক্যাপ্টেন, সেখানে ক্যাপ্টেনকে কিন্তু সিপিএম এখনো পর্যন্ত নামায়নি। এটা স্বাভাবিকভাবেই এটা আর কি, ধরো আমরা যারা রাজনৈতিক বিশ্লেষণ করি কেন, সেটার দুটো বিষয় হতে পারে। প্রথমত ধরো যেটা একটা বলা হতে হবে যে সারা এখনো পর্যন্ত যদিও পুরো লিস্ট বেরোয়নি সিপিএম এর, এখনো দুর্গাপুর বা বর্ধমান কংগ্রেসের 8টা আসন যে কংগ্রেসের জন্য ছাড়তে হবে। তোমার আইএসএফ এর জন্য 2টো বা 3টে ছাড়তে হবে, তাদের শরিকদের জন্য ছাড়তে হবে। ছাড়িয়ে সিপিএম এরপরে দেখার যে মীনাক্ষীকে আর অলরেডি আসানসোলে দিয়ে দিয়েছে, মীনাক্ষী আসানসোলের মেয়ে। এখন জানি না দুর্গাপুর বর্ধমানটা ফাঁকা আছে, সেটা সিপিএম নিজেদের জন্য রাখবে, যদি সেখানে আবার আভাস রায়চৌধুরী পাবে না মীনাক্ষী পাবে। ফলে মীনাক্ষীকে যেখানে, এবং আমি যেটা শুনেছিলাম যে প্রতিটা জেলা থেকেই মীনাক্ষীর জন্য আর কি প্রার্থী করতে চেয়ে রাজ্য দপ্তরে আবেদন জমা পড়েছিল, কিন্তু সিপিএম কিন্তু এখনো মীনাক্ষীকে নামায়নি। ডিওয়াইএফআই এর লাস্ট যে ব্রিগেড সমাবেশ হচ্ছে, এটা সফলতা পেয়েছে, কয়েক লক্ষ লোক ছিল, কিন্তু তারপরেও মীনাক্ষী নেই। কারণ মীনাক্ষী তার আগে পদযাত্রা করেছে, মীনাক্ষীকে তারা জায়গায় প্রচারে যাচ্ছে। একটা হতে পারে সিপিএম তাকে সারা রাজ্য জুড়ে প্রচারের অন্যতম মুখ হিসেবে তুলে ধরতে চাইছে। আমরা দেখছি মুর্শিদাবাদে এরকম শোনা যাচ্ছে যে সিপিএম রাজ্য সম্পাদক নিজে হয়তো মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে দাঁড়াতে পারেন এরকম, কারণ উনি দীর্ঘদিন ধরে ওখানেই পড়ে আছেন, এটাও হতে পারে। তো কেন মীনাক্ষী নেই, কেন এরপরে, যেটা সিপিএম একটা বলা হতে পারে যে সারা রাজ্য জুড়ে মীনাক্ষী প্রচার করবে। কারণ ধরো মীনাক্ষী যে ব্র্যান্ড ভ্যালু, সিপিএম সেটা ব্র্যান্ড আমরা যদি ভাবে সেটা বাড়াতে চাইছে। আহ কিন্তু লাস্টে মীনাক্ষী তোমার আসানসোল থেকে নন্দীগ্রাম থেকে লড়ার পরে মাত্র 5,000 ভোট পায়। ভোটের সংখ্যায় খুবই কম ভোট ছিল, কোন রকম সাড়া ফেলতে পারেনি সেখানে দাঁড়িয়ে। না, ফলে এইখানটাতে আবার আমার যদি প্রশ্ন,
যে মীনাক্ষীকে ক্যাপ্টেন এবং ব্র্যান্ড মীনাক্ষী, হঠাৎ করে মীনাক্ষী ব্র্যান্ড হলো কি করে? কোন জায়গাতে মীনাক্ষী ব্র্যান্ড মনে হচ্ছে? দেখো, সেটা হচ্ছে সিপিএম একটা মুখকে তুলে আনতে চাইছে। যদিও সিপিএম এর রাজনীতিতে বা বাম রাজনীতিতে যেখানে কোনো মুখ নয়, সেখানে আমরা অনেক বেশি দেখি দলের নীতি, কর্মসূচি সেগুলো প্রাধান্য পায়। কিন্তু তার উপরেও যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় একটা ফিগার, তাহলে সিপিএম খুব ভালোভাবে আর একটা মুখকে, একটা মহিলা মুখ যার একটা গ্রাম্য ভাব আছে, যে বাংলা হিন্দি মিশিয়ে উচ্চারণ করে, ফলে সেই যার একটা শিক্ষা আছে, যাতে জেলায় এবং কানেক্ট করে, এবং সহজ সরল সব সাধারণ জীবন, যার বাবা মাও বামপন্থী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সেই রাজনীতির সঙ্গেই জড়িত আছেন। মেয়েটি ভালো কথা বলতে পারে, হিন্দিতে বলতে পারে, বাংলায় বলতে পারে, তার জনগণের সঙ্গে কানেক্ট ভালো। তো সেটাকে রেখে সিপিএম একটা মুখ কিন্তু তুলে আনার বাংলা রাজনীতিতে, এবং নতুন প্রজন্ম, যেটা তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা বলি নতুন, ধরো নবীন ভার্সেস প্রবীণের লড়াই আমরা যেটা দেখতে পাই, সেখানে দাঁড়িয়ে সিপিএম যেটা চেষ্টা করেছিল যে নবীন প্রজন্মকে সামনে নিয়ে আসা, যেটা আমরা করেও ছিলাম, যে ব্রিগেডের সবাই ব্যাটন পরিবর্তন, যে যারা পুরনো মুখ, বিমান বসু হোক, সূর্যকান্ত মিশ্র হোক, তারা নিচ থেকে দেখছে নতুন প্রজন্ম বক্তৃতা দিচ্ছে ব্রিগেড, এটা আগে বাংলা দেখেনি, ব্যাটন পরিবর্তন হয়েছে। সেই ব্যাটন পরিবর্তনের প্রধান যিনি কাণ্ডারি, বা যার হাতে অন্যতম ব্যাটন তুলে দেওয়া হয়েছে, সেই মীনাক্ষীকে আমার মনে হয় যদি সিপিএম না করে এখনো পর্যন্ত, তাহলে অন্যতম কারণ হবে যদি বারবার করে হারে। ধরো যেটা আজকে রাহুল গান্ধীর ক্ষেত্রে হয়েছে, রাহুল গান্ধী কংগ্রেসের যেমন একদিকে স্টার ক্যাম্পেনার, আবার রাহুল গান্ধী প্রতিটা নির্বাচনে লড়ছেন। এবার প্রতিটা নির্বাচনে উনি যখন লড়ছেন, এবার আমেথি থেকে জিততে পারেনি, তাকে ওয়ানারে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রতিটা নির্বাচনে যে যখন স্টার ক্যাম্পেনার, এবার নরেন্দ্র মোদী নিজেই বলছেন একই জিনিস তুমি কভার করে রিলঞ্চ করবে না রাহুল গান্ধী সম্পর্কে, যে তুমি তো প্রতিবার হারছে। ফলে সেখানে রাহুল গান্ধী যখন নিজের দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় রাখতে পারছে না, যেখানে যে একটা রাহুল গান্ধী সে নেতৃত্বের ক্যাপাসিটি নেই বা নেতৃত্ব দিতে পারেন না, সেটা ক্রমাগত হারের ফলে হচ্ছে, তাই না? যে রাহুল গান্ধী হারছে বলেই না এটা কোশ্চেনের সামনে পড়ে আছে। ধরো রাহুল গান্ধী যেমন ভারত জোড়ো যাত্রা বিশাল সফলতা পেয়েছিল, তারপরে ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাতেও যত লোক হচ্ছে। কিন্তু তারপর এটা তুমি যদি ভোটের ভোট এতে বাক্সে ট্রান্সলেট করো, প্রতিফলন হচ্ছে না কেন? ভোটের বাক্সে প্রতিফলন হচ্ছে না। একইভাবে সিপিএম এর ধরো ব্রিগেড সমাবেশে প্রচুর ভিড় হচ্ছে, সিপিএম যখন ইনসাফ যাত্রা করলো সেখানে লোক হচ্ছে। এবার ভোটের বাক্সে যদি তার প্রতিফলন না হয় এবং মীনাক্ষীকে যদি সামনে রাখা হয়, তাহলে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে বলা হবে যে দেখো তুমি একে বারবার করে দাঁড় করাচ্ছ, এবং তো তাহলে কি মুখ? কিন্তু বাংলার মানুষ সিপিএম মুখ হিসেবে মনে নিলেই তো হবে না, বাংলার মানুষ তো মুখ হিসেবে নিতে চাইছে না। ফলে সিপিএম কিন্তু একটা অদ্ভুত, আমার মনে হয় দোটানায় আছে। সেখানে মীনাক্ষীকে কিভাবে তারা ব্যবহার করবে, আর কি অত্যাধিক যদি তাকে ব্যবহার করা হয় এবং সেখানে যদি প্রতিবার আঘাত হয়, তাহলে মীনাক্ষীর যে নেতৃত্ব বা সিপিএম তাকে যে মানে বিকল্প প্রশ্ন হিসেবে তুলে ধরতে চাইছে, সেই জায়গাটা ধাক্কা খাবে। ফলে আমার মনে হয় সেই জায়গায় সিপিএম কোনো সঠিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিতে পারেনি। একদম। ক্যাপ্টেন বাদ, সত্যি কি ক্যাপ্টেন এর পরবর্তী যে প্রার্থী তালিকা ঘোষিত হবে সেখানে কি ক্যাপ্টেন থাকবেন, ক্যাপ্টেনের নাম থাকবে নাকি এই ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়কে সারা রাজ্য জুড়ে প্রচার করবে? যাতে, কারণ এখন যতগুলো ভোট সমীক্ষা এখন পর্যন্ত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে এই রাজ্যে বামেদের সেরকম খুব একটা কোনো আশা নেই। তাই মীনাক্ষী এই মুখটাকে আরো কিছুদিন আরো দীর্ঘায়িত করে আরো মানুষের মধ্যে পরিচিতি ঘটিয়ে তবেই কি ভোটে তাকে প্রতিদ্বন্দ্বিতা করানোর কথা ভাবছে সিপিএম। আমাদের নজর সেদিকেই থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ অরুণদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।